আপনি মসজিদে এমন ইমাম নির্বাচন করেন যার পিছনে নামাজ পড়লে অন্তত পক্ষে কিরাত মধুর কণ্ঠে তেলাওয়াত করবে। আল্লাহ, ফজরের সময় মসজিদে যাবেন, সুললিত কণ্ঠে তেলাওয়াত হবে, খুব শুনতে মজা লাগবে। বেতন প্রয়োজনে 10,000, 12,000, 13,000, 15,000 যা চাই তাই দেন। কোরআন যে সব থেকে ভালো পড়তে জানে তাকেই আগে প্রাধান্য দেবেন। আমরা এই দিকে প্রাধান্য দিই না, আমরা টাকা। আবার টাকা তো যা দিয়ে দিই। কিছু কিছু জায়গাতে ইমাম সাহেব ভাইদের এত সাজা হচ্ছে, এই রাজ্য সরকার 2011 সালে ইমাম ভাতা চালু করেছিল, করেনি? করেছিল। 2,500 করে টাকা দিচ্ছিল ইমাম সাহেবকে। এখন শুনতে পাচ্ছি, আমার কাছে রিপোর্ট আছে, সব জায়গাতে প্রায় জায়গাতে বলছে মৌলভী সাহেব আমাদের টাকাটা দেয় না। কোথাও বলছে আমাকে 1250 দেয়, 1250 মসজিদে নেয়। কেন, ওটা কি তোমাকে দিচ্ছে নাকি সরকার? তুমি নিতে গেলে কেন? এই, ওটা আপনি কেন নিতে গেলেন? ওকে তো ইমাম সাহেবকে দিচ্ছে সম্মানিক, আপনি নিতে গেলেন কেন? মানে যত জ্বালা ইমাম সাহেবদের উপরে। আল্লাহু আকবার। পৃথিবীর এরকম কোন চাকরি আছে যে 24 ঘন্টা ডিউটি করতে হয়? পৃথিবীর এরকম কোন চাকরি আছে যে ঈদে পুজোতে ছুটি হয় না? আছে? ঈদের দিনে বলছে গায়ের গোটা গ্রামের কুরবানির গরু জবাই করে দিয়ে তবে তুমি বাড়ি যেতে পাবে, হে তার আগে নয়। কি কঠিন চাকরি! অথচ একটা স্কুলে হেডমাস্টার 80,000 টাকা বেতন পায়। আপনার ছেলে ওই স্কুলেই পড়ে, আর মাস্টার মশাই বাড়িতে আসার পরে আপনার ছেলেকে আবার প্রাইভেট পড়ায়, মাসে লাগে 500 টাকা। তখন আপনার প্রতিবাদের ভাষা থাকে না যে হেডমাস্টার সরকার দেয় 80,000, আমার ছেলেকে একটু পড়িয়ে দিবেন, আবার লাগবে 500। অথচ একজন ইমাম সাহেব 4,000, 5,000 টাকা বেতন। বলছি ভাই ইমামতি করছো কত বছর? বলছে 37 বছর। বেতন কত? 3300 টাকা। আচ্ছা, আল্লাহু আকবার। গ্রামের লোকের নামাজ হচ্ছে তো? 37 বছর ইমামতির বয়স, বেতন 3300 টাকা, নামাজ হয় তো? আবার বলছে ভাতা কেটে নিচ্ছে। মমতা সরকারি একটা সিস্টেমে চালু করা হলো, বুঝে ভাতা আবার কেটে নিচ্ছে কমিটির লোক। নামাজ হওয়া মুশকিল, খুব সাবধানে থাকবেন। ভাতা সরকার ওকে দিচ্ছে, ও পাবে। তাই এটা আপনি বলতে পারেন যে বারবার ইমাম চেঞ্জ হচ্ছে, তখন কি করব? যার চেঞ্জ হচ্ছে ও বুঝবে, আপনার অত মাথা ঘামাবার কি আছে? যাই হোক, খুব সাবধানে। কোরআন যে ভালো তেলাওয়াত করতে পারবে, ইমাম হিসাবে আপনি তাকে অগ্রাধিকার দিবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুমিনের এটা দ্বিতীয় গুণ, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমান কি হয়? বেড়ে যায়। আর একটা হচ্ছে নিদর্শনাবলী। আল্লাহু আকবার। আল্লাহর যে কত নিদর্শন আছে, আছে না নেই? আছে। দুটো একটা নিদর্শন আপনাকে বলে দিচ্ছি, খুব মারাত্মক নিদর্শন। কোরআনে একটা আয়াত এসেছে, আল্লাহ বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীর মানুষ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা যারাই তোমরা আছো, আফালা ইয়ানজুরুনা, তোমরা কি তাকিয়ে দেখো না, ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকাত, কেমন করে উটকে বানানো হয়েছে। আল্লাহ বলছে এটা আছে না নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত নাই? আল্লাহ বলছে তোমরা উটের দিকে একবার তাকিয়ে দেখো, আমাকে খুঁজে পাচ্ছ না? উটের দিকে দেখো, উটের দিকে, আমাকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী, তার নাম কি? উট। কত আশ্চর্য! এই দেখুন, আপনাকে দেখাই। উটের পিঠের উপরে দেখবেন এরকম একটা কুচ টাইপের আছে না? আর কিছু লোক বলছে ওটা নাকি হযরত আলীর কবর, মানে যে বলছে তার বাপের কবর। একদম গাঁজাখড়ি কথা, এটা একদম মিথ্যা কথা, বদমায়েশ কোথাকার। আলীর কবর নাই, একটা উটের পিঠে হলো, তা সব উটের ওই সিস্টেম কেন? একটা বদমায়েশির তো সীমা থাকে। আল্লাহু আকবার। উটের কবর, মিথ্যা কথা এটা। উটের একটা মারাত্মক সিস্টেম, আপনি পড়ে মোবাইলে সার্চ করে দেখুন। এগুলো আমি পড়ে এসে বলছি, না পড়ে বলছি না। পৃথিবীর একটা প্রাণী আছে, যে প্রাণী একদিন পানি পান করলে 6 থেকে 7 দিন পর্যন্ত পানি পান করা লাগে না। মোটর সাইকেলে দেখবেন অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ ঘোরাতে হয়, হয় কি হয় না? ঠিক তেমন মরুভূমিতে চলে, পুকুর নেই, কল নেই, খাল বিল নেই। আল্লাহ জানে ওকে মরুভূমিতে বানিয়েছি, এই জন্যে
ওর ভিতরে একটা পানির স্টক রুম তৈরি করে দিয়েছি। সে যখন পানি পান করে একসঙ্গে অনেক প্রয়োজনের অধিক পানি একসঙ্গে তার স্টক রুমে জমা করে দেয়। তার যখন পিপাসা লাগে স্টক রুমের সুইচ দিয়ে দিয়ে নিজের পাকস্থলীতে আবার পানি টেনে নেয়। আল্লাহু আকবার। শুধু এই নয়, পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীটা এত তার দৃষ্টি শক্তি বেশি, মরুভূমিতে চলে, মাঝে সাঝে মরুতে ঝড় ওঠে, ওঠে কি ওঠে না? ওঠে। মরুতে যখন ঝড় আসে, এমন মরুভূমিতে গাছ নাই যে তার মালিক সেই গাছটা ধরে বেঁচে যাবে। এই জন্য উট 33 থেকে 34 কিলোমিটার পর্যন্ত, প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, এটা আমার কথা নয়, 33 থেকে 34 কিলোমিটার দূরে পর্যন্ত দেখতে পায় স্পর্শ ভাবে, কোনো ঝাপসা দেখতে পায় না। যখন মরু ঝড় 33 কিলোমিটার দূরে যখন আসছে তার মালিকের দিকে বা সেই উটটার দিকে, উটটা তখন আস্তে আস্তে নিজের হাত আর পাকে এইরকম ভাবে বারবার লড়াচড়া করে বালি মাটিতে পুঁতে দেয়, নিজের মাথাটাকে বালিতে এইরকম ভাবে হ্যাট করে দেয়। তার মালিককে ও আগে থেকে সতর্ক করে দিয়ে বলে, মালিক রে, মরুভূমিতে ঝড় আসছে, তুই রেডি হয়ে যা, আমাকে ভালো করে ধরে রাখ, এখানে প্রাচীর নেই, বাঁশ নেই, গাছ নেই, কিছুই নেই, ধরতে পাবি না, তুই আমাকেই ধরে রাখ। উটের মালিক তার উটকে ধরে রাখে, ঝোড়ো হাওয়া হয়ে যায়, হাওয়া তার গায়ের উপর দিয়ে চলে যায়, উটও বেঁচে যায়, তার মালিকও বেঁচে যায়। আর একটা এর উপকারের দিক আছে। কি এর উপকারের দিক? হলো এই যে পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীর পেচ্ছাপ পান করা জায়েজ। পেচ্ছাপ, উটের পেচ্ছাপ পান করা যায়, এটা জানেন? জানেন না? যদি না জানেন তাহলে সকালে গাল দিবেন না যে কোথা থেকে কাকে আনলি, উটের পেচ্ছাপ জায়েজ করে দিয়ে গেল। জি না, জায়েজ। একটা রোগ আছে, সেই রোগের কারণে এটা জায়েজ, খেতে পারে, তার গোশত খাওয়া যায়, তার দুধ পান করা যায়, তার পেচ্ছাপও পান করা যায়। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমাকে যদি চিনতে চাও, আমাকে রব বলে যদি মানতে চাও, আমাকে যদি বিশ্বাস না হয়, তাহলে একবার উটের দিকে তাকিয়ে দেখ রে বান্দা, ওকে কি কোয়ালিটি, কেমন পদ্ধতিতে বানিয়েছি। এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। সম্ভব? এটা আল্লাহর নিদর্শন। আল্লাহু আকবার। আল্লাহর নিদর্শন কি? আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়া বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো দরিয়াকে পাশাপাশি চলমান করে এক জায়গায় করে দিয়েছি। এর পানি নীল, এর পানি সাদা, দুটোর পানি কখনোই মিলবে না। আমি এমন প্রাচীরের ব্যবস্থা করে দিয়েছি যেটা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের ধরার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। অবাক হয়ে যাবেন আপনি। আচ্ছা বলুন তো দেখি, গরু তৃণভোজী প্রাণী না মাংসাশী প্রাণী? গরু কি প্রাণী? তৃণভোজী প্রাণী তো, সবুজ খায়। জীবনে দেখেছেন যে আপনাদের গ্রামে কারুর বিয়ে বাড়ি হচ্ছিল আর গ্রামের গরুগুলো সব দড়ি ছিঁড়ে বিয়ে বাড়িতে গোশ খেতে গেছে? দেখেছেন না? 250 গ্রাম গোশ যদি একটা গরুকে আপনি খাইয়ে দেন, তাহলে কিন্তু গরুটা পাতলা পায়খানা করে মারা যেতে পারে, হজম করতে পারবে না। জীবনে আপনি দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলি খেতে না পেয়ে তারা মাঠে গিয়ে ঘাস, ধানের গাছ, সরিষার গাছ, মুসুরি কলাইয়ের গাছ চিড়ে চিড়ে খাচ্ছে? দেখেছেন? দেখেননি। ব্যতিক্রম ডুমুরের পাতা খায় কুকুর, তাই না? আর কোন পাতা খায় দেখেছেন? ডুমুরের পাতা খেতে দেখেছেন কুকুরকে? হ্যাঁ, ডুমুরের পাতা খেতে দেখেনি কুকুরকে? আল্লাহ, লক্ষ্য রাখবেন, কুকুরের যখন বদ হজম হয়, ডায়রিয়া হয়ে যায়, খেয়ে হজম করতে পারে না, তখন দেখবেন ডুমুরের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। এটা কে শেখালো? কে? আল্লাহ। আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছে, এগুলো মানুষের জন্য উপকারের জন্য না ক্ষতির জন্য? উপকারের জন্য না? আর একটা উপকারী জিনিস আপনাকে বলে দিয়ে যাচ্ছি, খুব মন দিয়ে শুনুন। এটা আল্লাহ নবী বলেছেন, যাদের বাড়ির বউ বা যাদের বাড়ির বেটা খুব রোগা,
বাড়ির অনেক পুরুষ মানুষ আছে না, নিজের বউটাকে একটু চেহারা স্বাস্থ্য করার জন্য কত ওষুধ পত্র খাইয়ে পাগলা হয়ে যাচ্ছে, যাচ্ছে না? জি, আজকে থেকে আল্লাহর নবীর চিকিৎসা থেকে আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি, দুটো জিনিস খাওয়ান, আপনার বউ মোটা হয়ে যাবে, আপনার বেটা মোটা হয়ে যাবে, আপনি নিজে মোটা হয়ে যাবেন। দুটো জিনিস খাওয়ান, কি? এক, খাজুর খাওয়াবেন আর বেশি করে শসা খাওয়াবেন একসাথে। কি বললাম বুঝলেন? সকালবেলা উঠবেন, 4-5টা খাজুর নিবেন আর 4-5 পিস শসা একসাথে করে নিবেন, নিয়ে চিবিয়ে আপনার স্ত্রীকে খেতে বলবেন। 1 মাস খান, ওজন করে খাওয়া শুরু করবেন, 1 মাস পর ওজন করবেন, ইনশাআল্লাহ বেড়ে যাবে ওজন। এটা আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ। আর একটা কথা আপনাকে বলি, আচ্ছা মানুষ মারা গেলে কি দিয়ে গোসল করে? কি পাতা দিয়ে? বড়ের পাতা, কুলের পাতা। আচ্ছা মক্কা মদিনাতে তখন খাজুরের গাছ বেশি ছিল না বড়ের গাছ বেশি ছিল? খাজুরের গাছ। কি আল্লাহ নবী খাজুরের পাতা দেওয়ার কথা বললেন না তো? আহা মুসলমান, আপনি শুধু জলসা শুনেছেন, জিলাপি কিনেছেন, ঘর চলে গেছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, হুজুরের বক্তব্য পুরো জমে ক্ষীর, আপনি বাড়ি চলে গেলেন। কখনো গবেষণা করেছেন আল্লাহর নবী পৃথিবীতে এত দামি দামি জিনিস থাকতে বড়ইয়ের পাতা বললেন কেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন চুলকানি, পাচড়া, একজিমা, এক কথায় স্কিনের উপরে যত রকমের রোগ হয় সব থেকে বেশি কাজ করে বড়ইয়ের পাতা। আপনি পরীক্ষা করুন, রাজমিস্ত্রি কাজ করছেন, পায়ে একজিমা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, বড়ইয়ের পাতা ভালো করে গরম পানিতে ফুটিয়ে ওই পানি দিয়ে ভালো করে ধুবেন, জায়গাটা পরিষ্কার করবেন, 1 সপ্তাহ করুন, সেরে যাবে। এতে যদি না সারে, আমি নিজে পরীক্ষা করে তবে বলছি, বড়ইয়ের পাতা ভালো করে বাটবেন, শিল নোড়াতে হোক আর মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে হোক, ভালো করে বেটে হালকা উষ্ণ গরম করে আপনার ওই ঘা বা পাচড়া চুলকানি জায়গাটায়, বাচ্চাদের হোক, বুড়োদের হোক, ছেলেদের মেয়েদের, ভালো করে লাগিয়ে 20-40 মিনিট রেখে দেন, ইনশাল্লাহ ঘা ভালো হয়ে যাবে। এগুলো আপনারা বোঝেন না, বোঝেন না। সব পাতা দেখবেন এক এক রকম, সব গাছ হচ্ছে ঔষধ, ঔষধ নয়, সব গাছ ঔষধ কি ঔষধ নয়? ঔষধ। কিন্তু দেখেছেন নিমের পাতা করাতের মতো এরকম কাটা কাটা, দেখেছেন নিমের পাতা করাতের মতো কাটা কাটা নয়? কি আম পাতা করাতের মতো কাটা কাটা হলো না কেন? করাতের কাজ কি? কেটে দেওয়া, তাই না? ডাক্তার বাবুরা কি বলে, হ্যাঁ, যে ঘা হলে, চুলকানি হলে নিমের পাতা গরম করে ওই পানি দিয়ে ধোবে, বলে না অনেক সময়? বলে কি বলে না? ওর কাটা অভ্যাস, মানে ও জীবাণুকে কেটে খণ্ড করে দেয়, ও জীবাণু নাশক নিমের পাতা। আল্লাহ তাআলা বলছেন এইগুলো দেখেও কি তোরা আমাকে চিনতে পারছিস না? আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহু আকবার, আমার নিদর্শনাবলী দেখবে পৃথিবীতে আর আমাকে খুঁজে পাবে। যে কথা বলতে বলতে এত দূর এলাম, কুকুর ঘাস খায় না, গরু কোনোদিন গোশ খায় না। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, এই আপনি যদি একটা কুকুরকে এখন ধানের ঘাস খাইয়ে দেন, জমির ঘাস, পেট ফুলে মারা যাবে, হজম করতে পারবে না, পাকস্থলীর ক্ষমতা নাই। কিন্তু পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম মানুষ। গোশ, মাছ, ডিম, আলু, সবজি চিবিয়ে, কাঁচা, গোটা, চুষে, জি যে রকম ভাবে খাক, এর পাকস্থলী এত সুন্দর করে বানানো হয়েছে, সবকে গলিয়ে পাছার দিক দিয়ে বার করে দেওয়ার ক্ষমতা রাখে। কি বললাম বুঝলেন না? আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু, আমার নিদর্শনাবলী দেখো। আল্লাহু আকবার। সুন্দরবন বেড়াতে গেলাম 2017 সালে, নৌকাতে করে বসে আছি, ঘুরছি, প্রায় আমরা 22 জন মতো বন্ধু বান্ধব গিয়েছিলাম। তা ঘুরতে 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 ভাবলাম যে এইখান থেকে কিছু একটা বক্তব্য রেডি করতে হবে, মানে বক্তাদের যা কাজ, তাই বক্তব্য রেডি করছি। কি করা যায়? সুন্দরবন মানে পানি আর পানি, গাছ দিয়ে সাজানো। দেখতে পেলাম একটাও আমের গাছ নেই, একটাও লিচুর গাছ নেই, একটাও আপনার সবেদার গাছ নেই, একটাও জামরুলের গাছ নেই, একটাও কাঁঠালের গাছ নেই, একটাও তরমুজের গাছ নেই। সব গাছগুলো যেন আগাছা, কোনো ফলের গাছ নেই। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ গো, তুমি এইখানে কেন ফলের গাছ দিলে না? মনে মনে ভাবলাম, তাই তো, আম যদি এই সুন্দরবনের মাঝখানে হয়, তাহলে আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে খেতে হবে এটা তো বানরে বুঝতে পারবে না। কি করে আপনার আনারসটা কেটে খেতে হবে এটা তো হনুমান বুঝতে পারবে না। কাঁঠাল হলে কি করে তাকে ভেঙে কোয়াবার করে খেতে হবে এটা তো
আপনার হিংস্র প্রাণীরা বুঝবে না। কি করে খাজুর হলে পাকিয়ে খেতে হবে এটা তো শিয়ালে বুঝবে না। কি করে জামরুল হলে তাকে ভালো করে পেড়ে খেতে হবে এটা তো বাঘে বুঝতে পারবে না। আম কোন আমের আচার করলে বেশি ভালো হয়, কোন আম পাকিয়ে খেলে বেশি ভালো লাগে, কোন আম কাঁচায় খেলে বেশি ভালো লাগে, এটা তো বাঘ ভাল্লুক এরা কেউ বুঝবে না। ওই জন্য আল্লাহ গো, তুমি আমের গাছটা মালদা জেলায় দিয়েছো, আমের গাছটা তুমি মুর্শিদাবাদে দিয়েছো, জামের গাছটা 24 পরগনায় দিয়েছো, কাঁঠালের গাছটা মালদা জেলাতে দিয়েছো। মালদা জেলাতে কাঁঠাল হবে, কাঁঠালের কোয়া খাবে আর বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তোমার নিদর্শনাবলী বোঝা বড় মুশকিল। আল্লাহ বলে আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা এইরকম নিদর্শনাবলী যখন তোমরা দেখতে থাকবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সাথে সাথে তোমার ঈমানটা বেড়ে যাবে। এখানে বেড়াতে গেছেন ওই দার্জিলিং এ, একজনা বলুন তো গেছেন? দার্জিলিং এর লক গার্ডেন বলে একটা জায়গা আছে না, আছে না? ওইখানে দৃশ্যটা মনে পড়ে আপনার? মনে পড়ে। লক গার্ডেন কেমন? ওই পাহাড়ের উপর থেকে ঝর্ণা অটোমেটিক ঝরছে। আপনি তো পয়সা খরচা করে ঘুরে এলেন, কখনো গিয়ে আল্লাহকে ডেকে বলেছেন আল্লাহ? আহা, পাহাড়ের উপর থেকে। পাহাড় মানে জীবনে পানি শোষণ করার ক্ষমতা রাখে না। এই পাহাড়ের বুক চিরে বছর কি বছর, দিনের পর দিন পানি ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে। কে যে ঝড়ায়, পানি যে কোথায় যায় কোনো ঠিক ঠিকানা নেই। আছে? নাই। আল্লাহ বলছে এইগুলো দেখেও কি তোদের ঈমান বাড়বে না? তারপরেও নাস্তিক হয়ে যাবি, তারপরে আল্লাহ দ্রোহী হবি। আল্লাহ এগুলো দেখবেন আর কি করবেন? ঈমানকে বাড়াবেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তারপরে বলছেন মুমিন তারা, ইয়াতাওয়াক্কালুন। মুমিন কি করে? আল্লাহর উপরে ভরসা রাখে। কার উপরে ভরসা করে মুমিন? কার উপরে? আমরা যারা এখানে বসে আছি আল্লাহর উপরে ভরসা করি। করেন তো? সবাই করেন তো? ওই কারা কারা করেন? হাতটা তুলান তো দেখি। পরীক্ষা করবো আমি একটা জিনিস, ওই জন্য বলছি করুন। মাশাআল্লাহ, সবাই করে। একটা লোকের 4টে বেটি হয়েছে, তা ওর মা ওর বৌমাকে বলছে, বেটাকে বলছে, বেটাকে, আরে আব্দুল্লাহ, সেই সময় তোকে বলেছিলাম ফটিকের বেটিকে বিয়ে কর, একে করিস না, এর পেটে ছেলে নাই রে। তখন স্বামী স্ত্রী দুজনা যুক্তি করে বলছে তাহলে আর একটা রিস্ক নেওয়া যাক, আল্লাহ যদি একটা বেটা দেয়। তো 5 নম্বর আবার ওর স্ত্রী পেটে বাচ্চা, হসপিটালে গিয়ে বাচ্চা ডেলিভারি হয়েছে, আবার বলছে বেটি হয়েছে। 5 নম্বরেও বেটি। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন এই ঘটনা যদি আপনারই হয়, প্রশংসা কার হবে? আপনি মুখে বলছেন এমনিতে, তখন আপনার ভাষা এই হবে, তোকে বিয়ে করাই আমার কপাল খারাপ, ফটিকের বেটিকে করলে 4টে বেটা হয়ে যেত। এটা আপনি বলতেন? বলতেন না? প্রশংসা কার হবে? ভরসা কার? আমরা করি। নামাজে কি বলে আছি আমরা, আর কাজে কি করি? এই দেখুন নামাজ পড়া আপনাকে দেখাচ্ছি। নামাজে হাত বেঁধে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা বলি কি বলি না? জি বলি তো। বাংলা মানে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি অসংখ্য জগতের মালিক। এটা আমরা বলি কি বলি না? তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, এটা কোথায় বলে এলাম? কোথায়? নামাজে। নামাজ পড়ার পরেই আপনার বাড়িতে একটা আম গাছ ছিল, 2টো আম কেটে এনে ইমাম সাহেবের কাছে এনেছেন। ইমাম সাহেব খাচ্চার বলছে মাশাআল্লাহ খুব মিষ্টি। আপনি তখন মুচকে মুচকে হেসে বলছেন মিষ্টি হবে না, ট্রিটমেন্ট যা করেছি না। সবার কাছে পোকা লেগেছে, আমার কাছে লাগে নাই। দেখুন ওই ফটিকদের গাছের আম টক, আমার কাছে মিষ্টি। মানে আমি পিওর হিমসাগরের জাত কালিয়াচক থেকে গাছ কিনে এনেছি। কি বললাম বুঝলেন না? সবার জমিতে ধান হয়েছে 10 বস্তা, আপনারা হয়েছে 13 বস্তা। তাই ইমাম সাহেব জিজ্ঞাসা করছে আলহামদুলিল্লাহ খুব ভালো ধান হয়েছে। আপনি তখন কি বলছেন? ধান ভালো হবে না, ট্রিটমেন্ট যা চালিয়েছি না ইমাম সাহেব ভাই, কি বলবো আপনাকে। এই কথাটা এইমাত্র বলে এলেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার নামাজে, আর এখন ইমাম সাহেবকে কি বললেন? ট্রিটমেন্ট ভালো করেছি তাই হয়েছে। তাহলে বলুন তো আয়াতের সঙ্গে আপনার বাস্তবে মুনাফিকি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। আপনাকে বলতে হতো যে আল্লাহ ভালো দিয়েছে তাই হয়েছে। কে? আল্লাহ
ভালো দিয়েছে তাই হয়েছে। আপনার বেটাটা রাজমিস্ত্রি কাজ করে দিল্লিতে, বাড়ি আসছিল, হরিশ্চন্দ্রপুরে ট্রেন থেকে নেমেছে, রাস্তা পার হতে হতেই একটা লরি এসে তাকে পিছে দিয়ে চলে গেল। আপনার স্ত্রী কাঞ্চার বলছে, আল্লাহ, যে বেটাটা ইনকাম করতে শিখলো ওইটা কি ডেকে নিলি? আর একটা ছিল কানা অন্ধ, তাকে নিতে পারতিস। কানতে কানতে বলছে, পাড়ার মেয়েরা বলছে, আল্লাহ তুমি কত বড় নিষ্ঠুর, বাচ্চাটাকে না নিয়ে বাচ্চার মাকে নিয়ে নিলে, একটা শিশুর মাকে তুমি মেরে দিলে আল্লাহ। জি না, আল্লাহ নবী বলেছেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একজন মুমিন বিপদে পড়ুক, সুখে থাক, দুঃখে থাক, কল্যাণ অকল্যাণ, সুস্থতা অসুস্থতা, সব কিছু ভরসা কার উপরে করে? কার উপরে? আল্লাহর উপরে। রুজির মালিক কে? আল্লাহ। বিশ্বাস আছে? আছে। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন জিনিস নেই, এমন কোন প্রাণী নেই, পাহাড় পর্বতে, পুকুরে, দরিয়াতে, সমুদ্রতে, লুকিয়ে গোপনে প্রকাশ্যে, এমন কিছু নেই যাকে আমি আল্লাহ রুজি দান করি না। রুজির মালিক কে? আল্লাহ। আপনার ঈমান অনেকদিন আগেই চলে যাওয়ার সম্ভাবনা, আপনাকে জায়গাটা ধরিয়ে দিই। 2 টাকা কেজি চাল 4 টাকা হলো, রাস্তা অবরোধ করে বলছে যে দ্রব্য মূল্য বৃদ্ধি হলো কেন, সরকার তুমি জবাব দাও। আর একটা লোক বলছে, জবাব চাই, জবাব দাও। সব পঞ্চায়েত বলে দিয়েছে এখান থেকে ব্রিগেডে যেতে হবে, কাঁধে ফ্ল্যাগ নিয়ে। তো বলছে কি করবো তাহলে ব্রিগেডে গিয়ে? বলছে আমাদের মিটিং আছে পার্টি, তোকে যেতে হবে। বলছি যদি না যাই, বলছি তাহলে ঘর পাবি না, আর তোর নামে 2 টাকা কেজি চাল করে দেবো যদি যাস, আর যদি না যাস তাহলে করবো না। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে 30 বছর আগে 2 টাকার কেজি চাল ছিল না, মানুষ কেউ বেঁচে ছিল না? বেঁচে ছিল না তো? ছিল না। এই মুসলমান, তুমি তুমি হরিশ্চন্দ্রপুর থেকে স্লোগান দিতে দিতে তুমি চলে গেলে কলকাতায়, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি যে নেতার সার্টিফিকেট দাও তার 2 রকমের চরিত্র, রাতে একরকম, দুপুরে আর এক রকম। তুমি এমন নেতার চরিত্র সার্টিফিকেট দিয়ে কলকাতায় চলে গেলে, যে নেতা গরিবের টাকা মেরে খায়, ইন্দিরা আবাসনের টাকা মেরে খায়, জব কার্ডের টাকা মেরে খায়, সবার টাকা মেরে খায়, তুমি তার সার্টিফিকেট দিয়ে দিলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে? শুধু 2 টাকা কেজি চালের জন্য তুমি কাছা বেঁধে চলে গেলে ব্রিগেডে। আর আমার আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, তুই তো 250 গ্রাম চালের ভাত খেতে পারিস না। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছ থাকে, 5000 টন তার ওজন। আমি মাপিনি, পাল্লাতে বয়ে পড়ে বলছি, 5000 টন ওজন। তার বাচ্চাকে প্রত্যেক দিন 63 মণ করে দুধ দিতে হয়। কত মণ? 63 মণ দুধ লাগে দুগ্ধপায়ী প্রাণীয়ে। তার প্রত্যেক দিন 60 থেকে 65 টন নিজের খাওয়া লাগে। আল্লাহু আকবার। কখনো কোনোদিন দেখেছেন সমুদ্রের পাড়ে এসে ওই দেশের বাংলাদেশ সরকারকে বলছে, হাসিনা আমাদের সমুদ্রতে খাদ্যর সংকট, কিছু খাদ্য পাঠিয়ে দাও। আরব সাগরের কিনারাতে কখনো কোনো নীল তিমি এসে সমুদ্রের পাড়ে অভিযোগ করে বলেছে, নরেন্দ্র মোদী সরকার, সমুদ্রের খাদ্যর সংকট পড়েছে, আমাদেরকে কিছু খেতে দাও। শুনেছেন জীবনে? ওই আপনার সুন্দরবনে বাঘ ভাল্লুক অজস্র কোটি কোটি প্রাণী জীবনে কোনোদিন রাজ্য সরকারের কাছে চিঠি করে বলেছে, শ্রীমতী মমতা ব্যানার্জি আপনার কোনোদিন বলেছে যে নরেন্দ্র মোদী, ওদিকে কোনোদিন বলেছে শেখ হাসিনা, খালেদা জিয়া আমাদের জঙ্গলে খাদ্যর বড় সংকট, দয়া করে হেলিকপ্টারে করে জঙ্গলের ভিতরে কিছু মরা গরু টরু পাঠিয়ে দাও, আমরা খেতে পাচ্ছি না? জীবনে বলে? জীবনে বলে? একটা বাঘের প্রত্যেক দিন খাদ্য কতটা লাগে? 20-30 কেজি লাগে ধরে নেন। নীল তিমির লাগে কতটা? 65 টন করে তার খাদ্যর প্রয়োজন হয়। সে কোনোদিন রাস্তা অবরোধ করে না, সে কোনোদিন বেঈমানদের ব্যাপারে সার্টিফিকেট দেয় না, সে কোনোদিন বদমাশ লোককে সাধু হিসেবে সার্টিফিকেট দেয় না। আর তুমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ তোমার রুজির দায়িত্ব রয়েছে। মসজিদের মাইকে 5 বার বলা হচ্ছে,
হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আয়, হাইয়া আলাস সালাত, মসজিদে চলে আয়। আল্লাহ নবীকে বলছেন, নবী হে, তাদেরকে যদি নামাজের জন্য ডাকা হয় তারা আসবে না। তারপরে আর একটা শব্দ আপনি বলে দেন, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজ পড়বে, তার সাথে সাথে তোমরা নিজেদের কল্যাণ করবে, তোমরা নিজেদের ভালাই করবে। তোমরা এসো মসজিদে, এসো মসজিদে। তুমি একবারও আল্লাহর পার্লামেন্টে গিয়ে বলতে পারলে না, আল্লাহ গো রুজির বড় অভাব রয়েছে, 4-5টা ছেলে মেয়ে নিয়ে বড় বিপদে পড়ে আছি, আল্লাহ তুমি আমায় রুজি দাও। আল্লাহকে না বলে তুমি এখান থেকে কাঁধে ফেস্টুন নিয়ে কলকাতায় চলে গেলে মানুষের দ্বারস্থ হলে, আল্লাহ বলছে শিয়ালকে আমি খেতে দিই, কুকুরকে আমি খেতে দিই, পৃথিবীর নিকৃষ্ট প্রাণী তার নাম শূকর, তাকে আমি খেতে দিই। আর তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত মহব্বত করি, তুমি 250 গ্রাম চালের ভাত খেতে পারো না, অথচ তুমি বেঈমানের সামনে মাথা নত করে দাও। করি কি করি না? শুয়োর কুকুর খেতে পায়, আরে মুসলমান ঈমানওয়ালা একে আল্লাহ না খেতে দিয়ে রেখে দিতে পারে? পারে? মানুষের দ্বারস্থ কেন হন? মানুষের দ্বারস্থ কেন হতে যান? কেন খারাপ লোকটা সার্টিফিকেট দিতে গেলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? কেন 2 টাকা কেজি চালের জন্য গেছিলেন? জি, ঈমান খুব সহজেই ক্ষতি করে দেবে আপনার। আল্লাহু আকবার, দূরে থাকুন। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব বিষয়ে ভরসা কার উপরে রাখবে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। চলুন তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা ইউকিমুনাস সালাত, মুমিন তারাই যারা সালাত আদায় করে, নামাজ যারা পড়ে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুমিন তো তারাই যারা আল্লাহর দেওয়া রুজি থেকে খাদ্য খাবারের পরে আল্লাহর রাস্তায় দান করে। ইনফিকুন, দান করে। এই ব্যাপারে একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিই। এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন যদি ভুলেও যান আমার কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। আমি আল্লাহকে এটা বলবো যে আল্লাহ আমি বলে দিয়ে এসেছিলাম, ওরা ভুলে গিয়েছিল, ওটা ওদের ব্যাপার। এখানে যারা বসে আছেন আপনাদেরকে আমি 2টো কথা জিজ্ঞাসা করছি। আলহামদুলিল্লাহ এলাকার মানুষ খুব ভালো, একটা মানুষ কিন্তু ওঠেনি। আমি যাই কিছু বলছি ভালো মন্দ, কিন্তু মানুষ একটা হিলেনি কিন্তু, আর মানুষ ডিস্টার্বও করেনি, রাত অথচ 12টা বাজে, তাই না? যে আল্লাহু আকবার, এটা কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, আপনারা একটু উঠতে শুরু করলে ভালো হতো, আমি তাড়াতাড়ি ছেড়ে দিতে পারতাম, কিন্তু যাই হোক সেটা তো হলো না। যাই হোক, আল্লাহ আপনাদেরকে সহি সালামতে দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমিন। আপনারা এবার যে যেমন করে বসে আছেন একটু ভদ্রভাবেই আসেন, অভদ্র আমি বলছি না, একটু গুছিয়ে বসুন। এবার একটা ইম্পর্টেন্ট আপনাদের সামনে কথা বলে আমি চিরতর বিদায় নিয়ে নেব। চলুন একটু সোজা হয়ে বসে যান সবাই। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসুন। এবার একটা মারাত্মক কথা বলছি, বসে যান, একটু বসে যান, চলুন বসুন। আচ্ছা, দান আল্লাহ তাআলা বলছেন রুজি থেকে করতে হবে। কি থেকে? একটু বসুন না ভাই, কোরআনকে আপনি হাদিসকে এরকম অবহেলা করছেন, একটু দয়া করে বসে যান, ভালো লাগবে দেখতে। খুব নিস্তব্ধতা থাকলে কথাটা বলতে খুব ভালো লাগবে। আপনার ছোট ছেলের মতো বলতে পারেন, আমার বয়স এখন 32 বছর, আর আমার মায়ের হিসাব অনুযায়ী আপনার ছোট ভাইও বলতে পারেন। আল্লাহ বেশি বিদ্যা বুদ্ধি দেয়নি, তবে গলার জোর খুব দিয়েছে, বুঝলেন না? এই জোরেই কাজ চলছে, বিদ্যা বুদ্ধি বেশি নেই। যাই হোক, ঘটনা যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছে রুজি থেকে দান করো। কি বলছেন? দান করো। তো আপনাদেরকে 2টো প্রশ্ন। এক, বলুন তো পৃথিবীর সব থেকে উত্তম জায়গায় দান করার জায়গা কোনটা? মসজিদ তো মসজিদ। যারা যারা বলেছেন 100% ভুল বলেছেন। যদি বলছেন মসজিদের থেকেও ভালো জায়গা আরো আছে, জি আছে। এবার আপনাদেরকে একটা সামাজিক কথা বলে দিয়ে যাচ্ছি। আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, বুড়ো হয়ে গেছে লোকটা, তার স্ত্রী বুড়ো। এই বুড়োরা বেটাদের কাছে ভাত খায় কেমন করে? পালি সিস্টেমে, তাই না? পালি সিস্টেম মানে যেন ইমাম সাহেবের মতো ব্যাপার। অনেক সময় 16 তারিখ, 16 দিন যদি হয়ে যায় 15 দিনের জায়গায়, তো অনেক বৌমারা বলে মিষ্টি করে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। আবার বেটাদেরকে দিয়ে বলা করায়, কি বলা করায়? তো দাদুকে বল ক্যালেন্ডারে আজ কত তারিখ, জানুয়ারি 2 তারিখ, চোখে দেখতে পাই না? বলে না? বলে। আল্লাহু আকবার। আপনার চোখ দিয়ে পানি চলে আসবে আমি যে কথাটা বলছি, যদি না আসে তাহলে আপনার ঈমান কাজ করেনি। 4 বেটা দিল্লিতে কাজ করে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে,
আব্বার বয়স 80 বছর, মায়ের বয়স 75-70। দুজনাকে উঠে চলাফেরা করতে পারে না। আব্বা একটু উঠতে পারে, মা একদমই পারে না। ঈদের 2 দিন আগে, 1 সপ্তাহ আগে ফোন করছে স্ত্রীকে, হ্যালো ইয়াসমিনা, আমি বাড়ি যাব। তো বলছে ঠিক আছে, বাড়ি যখন এতদিন পরে আসবে আমার জন্য 2টো শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের পিস আনবে। মানে শালির জন্য আনতে বলছে। সব কেনাকাটা হয়ে গেল, রেডি। আবার ওর স্ত্রী ফোন করে বলছে, হ্যালো কোথায়? তো বলছে এখন আমি শপিং মলেই আছি, জামা কাপড় কিনছি। বলছে সব কেনা হয়ে গেছে? বলছে হ্যাঁ কেনা হয়ে গেছে, এবার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন ওর স্ত্রী এদিক থেকে ফোন হুমকি দিয়ে বলছে, কেন তুমি প্রত্যেক বছর তোমার মায়েরকে শাড়ি দিতে যাবে? তোমার 3টে ভাই চোখে দেখতে পারে না? বাড়ি চলে আসো। আমি যত বড়ই মমতাজুল ইসলাম বক্তা হয়ে বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু বললে আমার বউ শুধু বলে, তুমি কি পাগল নাকি? তোমার কে বক্তায় ডাকে বলো দেখি, আর কে তোমার কথা শোনে? তাই মনে মনে বলি, ওরে বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সব জায়গায় ঘুরে এলাম প্রধান বক্তা হয়ে, আর তোর কাছেই পাগল। যতই এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি যায় হন, বইয়ের কাছে সব জব্দ, জানো না? তো ও বইয়ের হুঙ্কারে বাড়িতে চলে এসেছে। 4 ভাই ঈদের দিনে মাইকে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। হয় না ঈদের দিন? তাকবীর হচ্ছে, সবাই নতুন জামা আতর পরে ঈদগাহে যাচ্ছে। আর আপনার আব্বা 4 বেটা থাকার পরেও সে পুরাতন একটা লুঙ্গি ছিল গত বছরকার, আর একটা পাঞ্জাবি, ওটা পরে লাঠি নিয়ে আস্তে 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 কাঁপতে 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 ঈদগাহে গিয়ে এক কোনাতে বসে আছে। তোমার মা আজকে শাড়ি পরতে পারেনি, উঠে দাঁড়াতে পারে না। তোমার 2তলা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে একটা তোমার মশারি টাঙিয়ে দিয়েছে তোমার স্ত্রী। ওই মশারির ভিতরে তোমার মা আজকে অনেক দিন যাবত পড়ে আছে। আহা, তোমার মা একটু ঈদের দিনে গোসল করারও সুযোগ পেল না, নতুন শাড়ি পরতে পেল না। কেন তোমার মায়ের এই অবস্থা? তোমার আব্বার এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা যে বড় অপরাধী, পৃথিবীতে তোমার মায়ের থেকে বড় অপরাধ আর কেউ করেনি। তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ হলো এটা, তোমার মা ছিল এই গ্রামের সব থেকে পর্দানাসীন মহিলা। জীবনে কোনো পরপুরুষের মুখ দেখাতো না, এত ভদ্র মহিলা, এত আল্লাহওয়ালী মহিলা। কিন্তু তোমার মতো বাচ্চাকে জন্ম দিতে গিয়ে জননীকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। এক পর্যায়ে নিজের লজ্জাস্থান পর্যন্ত দেখাতে হয়েছিল তোমার মতো এই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে। এটা তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরের অপরাধ কি না? তোমার মায়ের 2 নম্বরের অপরাধ এটা, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, খুব বড় বড় চুল। তাই তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে হসপিটালের বেডে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ এটা, তোমার মায়ের বয়স তখন 25 বছর। তোমার মা টকটকে অপরূপা চরমা সুন্দরী। ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, এমার্জেন্সি সিজার। তোমার মায়ের ফর্সা পেটের চামড়াটা ধারালো কাঁচি দিয়ে ডাক্তার বাবুরা চ্যাট করে চিড়ে দিল, আর মোটা সুই আর সুতো দিয়ে সেলাই করে দিল। সেই যে সেলাই করেছে তোমার মা, আজও পর্যন্ত কাকে কলসি নিতে পারে না, আজও পর্যন্ত সিঁড়ি বয়ে 2তলাতে উঠতে পারে না। সেই ব্যথা আজও অনুভব হয় 70 বছর বয়সে। এটা তোমার মায়ের 3য় বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে
যে একটা বাচ্চা প্রত্যেকদিন 8 বার করে তার মায়ের দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে, কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, আপনি 30 মাসে আপনার মায়ের দুধ পান করেছেন 90,000 টাকা। কত টাকা? 90,000 টাকা। ঈদের দিনে তোমার মা সিঁড়ির তলাতে বসে আছে, উঠতে পারলো না। এই অবস্থার কারণে তোমার মায়ের পিছনে রয়েছে বড় বড় অপরাধ। এই অপরাধগুলো, এগুলো অপরাধ না আপনার জন্য কল্যাণ? কোনটা কল্যাণ? আপনার মা নানির বাড়ি যাচ্ছিল, নানির বাড়ি মালদাতে, বাসে উঠেছে, ভিড়ে সিট পাইনি, ড্রাইভার বড় কষ্ট করে একটা সিট করে দিয়েছে কন্ট্রাক্টর কোন রকম ভাবে। তোমার বয়স তখন 3 বছর। তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো, মা একটু দুধ খাবো গো, একটু দুধ খাবো মা, একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, বড় লজ্জাবতী মহিলা, খুব লজ্জা করছে। তোমার মা দেখছে যদি ব্লাউজটা এখন খুলে বাচ্চাকে দুধ দিই, তাহলে ইয়াং ছেলেরা সব বাসের ভিতরে দাঁড়িয়ে আছে, আমার দিকে ফেল ফেল করে দেখছে। তোমার মায়ের বয়স তখন 25 থেকে 26 বছর। তোমার মাকে তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা তখন বুকের ব্লাউজটা খুলে দিয়ে বলছে, আব্বু এই নাও দুধ খেয়ে নাও বেটা, দুধ খাও। একদিকে দুধের মোটা মুখে ধরিয়ে দিয়ে এই রকম ভাবে কাপড়টাকে ধরে, আর একদিক দিয়ে বারবার টেনে টেনে নিজের পেট বার হয়ে যাচ্ছে কিনা, পিঠ বার হয়ে যাচ্ছে কিনা, মাথায় কাপড় পড়ে যাচ্ছে কিনা, বারবার নিজেকে সাবধান করছে। মালদা যেতে হরিশ্চন্দ্রপুর টাইম লাগবে যেতে, ধরে নেন 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন বলতো, বেটা বাসের ভিতরে আমার খুব লজ্জা করছে, তোকে দুধ দেব না, আমি মমতাজুল ইসলাম বলছি, আপনার কণ্ঠ নালীটা সেদিন আটকে আপনি মারা যেতেন। আপনার মা নানির বাড়িতে পৌঁছে গেল, আপনার মা নানা বড় আদর করে বিরিয়ানি করেছে, তোমার মা বিরিয়ানি খেতে বসেছে, তুমি সেদিন তোমার মায়ের পাশে বসে খেতেছো, বসে আছো, তুমি পায়খানা করে দিয়েছো বিরিয়ানির পাশে। তোমার মা 3 দিন 4 দিন তোমার পায়খানা হয়নি, তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল। তোমার মা সেদিন তোমার পায়খানা দেখে বলেছিল, আলহামদুলিল্লাহ আব্বু, আজকে 3 দিন পরে তুমি পায়খানা করেছো। তোমার পায়খানা দেখে তোমার মা আলহামদুলিল্লাহ বলতো। তোমার মা বিরিয়ানি খেয়ে তোমার নানার ঘরে শুয়ে আছে, পেটে অনেক ক্ষুধা ছিল, খেয়েছে পেট ভর্তি করে, মায়ের বাড়িতে চিত হয়ে শুয়ে আছো। তোমার মায়ের ক্ষুধে পেট ভরা, পেটের উপরে তুমি লাফ দিয়ে উঠে বলছো, মা আবার দুধ খাবো। তোমার মা বুকের থেকে তোমাকে ফেলে দেয়নি। তোমার ওজন ছিল তখন 5 থেকে 7 কেজি। তোমার ভাত খাওয়ার পরে পেটে হাত দিলে কষ্ট হয় কি হয় না? তারপরেও তোমাকে জড়িয়ে ধরে বলেছিল, বেটা এত কষ্ট করে তো নানির বাড়ি পৌঁছালাম, আবার বুকের উপরে উঠে আরো কষ্ট করে জড়িয়ে ধরে বলে, বাপ দুধ খেয়ে নে বেটা। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার আব্বার অপরাধ কি? তোমার আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় পেল না, তোমার আব্বা তোমাকে দামি মিশনে পড়াবে বলে, তোমাকে দামি স্কুলে পড়াবে বলে, দামি মাদ্রাসায় পড়াবে বলে, নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি, তোমার স্কুলের ফি দিতে হবে বলে। তোমার মা তোমার আব্বা এত অবদান রয়েছে। চলুন কোরআন কি বলছে? কোরআন বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী আপনি বলুন, সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, উত্তম দান করার জায়গা কোনটা? উত্তম দানের জিনিস কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, কুল নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিন ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি প্রশ্নকারীদেরকে বলে দেন, সারা পৃথিবীতে যত দানের জায়গা রয়েছে, সারা পৃথিবীতে যত দান করার জিনিস রয়েছে, শুনে রেখে দাও, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো, পৃথিবীতে এর থেকে আর উত্তম কোন দান হতে পারে না, এটা কোরআন বলছে। এই মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম চ্যালেঞ্জ করে, সোশ্যাল মিডিয়াতে এটা চলবে কাল থেকে, লক্ষ লক্ষ মানুষ দেখবে আমাকে। কথা যদি ভুল বলে থাকি, কথা ফেরত নেব, অসুবিধা নেই। তবে আমি 100% কথার উপরে, আমি না হলেও 80%, না হলেও 99% আমি শিওর আপনি আমার এই কথা কাটতে পারবেন না। জলসা থেকে বাড়ি যাওয়ার সময়তে আপনি এখানে দান করে গেলেন মসজিদে 20,000 টাকা, নেকি হলো ধরে নেন 10টা, ধরে নেন। যাবার সময়তে আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে গেলেন,
ওড়নাটার দাম কত? 100 টাকা। তাহলে 20,000 টাকা দান করে নাকি হলো 10টা। ধরে নেন আপনার মায়ের জন্য যদি 100 টাকা দিয়ে একটা ওড়না কিনে নিয়ে মাকে বলো, মা তোমার এই ওড়নাটা পরে তুমি নামাজ পড়ো, আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার 1 কোটি নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। কি বললাম বুঝলেন না? যদি বলছেন 1 কোটি এটা লেখা আছে, না, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। পারে কি পারে না? পারে। পৃথিবীতে একজনের দুয়ার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কোথায়? কার? আব্বা মায়ের। 4 লাখ টাকা খরচা করে মক্কায় গেছে হজ করতে, 4-5 বার হজ করে এসেছে লোকটার, খুব বগল বাজাচ্ছে আর বলছে 4 বারের হাজি আমি। অত সহজ নয়।